আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের তৃতীয় ক্লাস, 3 নম্বর ক্লাস। চলো আমাদের প্রজেক্টে চলে যাই। আমি স্ক্রিন শেয়ার করে দিলাম। আমি ডিসপিসিতে গেলাম, লোকাল হোস্ট জ্যাম এইচটি ডক্স, এবার রাজশাহী আইটি ঢুকে গেলাম। ডব্লিউপি কন্টেন্টস থেমস, থেমস হলো রাজশাহী আইটি থেমস। আচ্ছা, এই ফাইলগুলো আমাদের ছিল আগে থেকেই। এবার আমরা একটা ব্রাউজার ওপেন করি। এটা আমাদের হচ্ছে ব্রাউজার, লোকাল হোস্ট আমাদের থেমস রাজশাহী আইটি, এন্টার চাপলাম। আচ্ছা, আমাদের চলে এসেছে। এখানে আমরা গত ক্লাসে এই পর্যন্ত করেছিলাম, অর্থাৎ পুরো থিমটাকে লিঙ্ক ডাইনামিক করেছিলাম। তা আমার খুব ভালো লাগছে যে তোমরা সবাই লিঙ্ক ডাইনামিক করেছো। আচ্ছা, আমরা হচ্ছে যে এই পর্যন্ত করেছিলাম। আজকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। ওয়েবসাইটের বিভিন্ন অংশকে ভাগ করতে হবে কে, অর্থাৎ হেডার অংশ আলাদা থাকবে, এরপর ফুটার অংশ আলাদা থাকবে, সবগুলো অংশ আলাদা হবে। ঠিক আছে? তো এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট যে সবগুলো অংশ কি হবে, এখানে আলাদা করতে হবে। চলো আমরা এটা করে ফেলি। প্রথমে আমি সবগুলো লিঙ্ক ডাইনামিক করেছি, তোমরা জানো। তার কারণে এখানে ঢুকে যাই, ডব্লিউপি অ্যাডমিন। আমরা ড্যাশবোর্ডে ঢুকে আমাদের লগ ইন করা ছিল একটা, ঠিক আছে, কেটে দিয়েছি। এই জন্যে এখানে এই জন্য পাসওয়ার্ড রিমেইন করে থাকলে এক্সট্রা ভাবে দিতে হয় না। আচ্ছা, আমরা আমাদের ফাইলে চলে যাই। এটা আমাদের যেখানে ফাইল আছে থেমের, রাজশাহী আইটি থেম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে চলে আসলাম। এখন দেখো এখানে গিয়ে আমাদের index.php যে ফাইলটা আছে, এখানে হয়ে গেলাম। ঢোকার পর এখন দেখো আমাদের এই সবগুলো এগুলো index.php এর মধ্যে যেটা আছে, এখান থেকে পুরো টেমপ্লেটটা দেখো index.php এর মধ্যে কিন্তু আছে এই পুরোটা। বাট আমাদের যেটা বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু প্রত্যেকটা পেজে সবগুলো কন্টেন্ট দরকার নাও হতে পারে। যেমন স্লাইডার অংশ, যেটা স্লাইডার বা সাইড বার, স্লাইডার বা হচ্ছে যে ব্যানার এরিয়া, সবগুলো ক্ষেত্রে দরকার নাও হতে পারে। আবার এই হেডার এবং ফুটার বারবার প্রত্যেকটা পেজে কল করা লাগবে। তো আমার আলাদা পেজেও সবগুলো পেজে হেডার ফুটার থাকে, হেডার আছে এবং ফুটার আছে, এই ফুটারগুলো আছে, আসলে সাইড বার থাকে। তো আমরা এই জন্য সবগুলো অংশ ভাগ করতে হয়। ঠিক আছে? চলো আমরা এগুলো ভাগ করে নিই। তো আমরা প্রথম অবস্থায় যেটা করবো সেটা হচ্ছে হেডারকে পৃথক করবো। হেডার কোন পদ্ধতি দেখো, আমরা এখান থেকে শুরু করে আর দেখে আসি একবার। তো হচ্ছে দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু করে কোন পর্যন্ত, ঠিক এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ আমরা এই পর্যন্ত পুরোটা সাদা অংশটা হচ্ছে হেডার অংশ। অর্থাৎ আমরা এখানে টাইটেল দিব, অপরদিকে এই মেনু বার সহ নেব, হেডার অংশ নেব। তো আমাদের এখানে নিয়ে নিতে, এখান থেকে নিব, ঠিক আছে, পুরোটাই এখান থেকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করে এই যে ব্যানারের উপর পর্যন্ত, ঠিক আছে, ন্যাপ বার পর্যন্ত এখানে সিলেক্ট করলাম এবং এখানে কাট করলাম, এখানে গিয়ে কাট করে দিলাম। আচ্ছা, কাট করার পরে আমাদের যে ফাইল আছে এখানে গিয়ে একটা নতুন ডকুমেন্ট নেব, নাম দেব হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি, এন্টার চাপলাম। আর হেডার ডট পিএইচপির মধ্যে কি করবে, এই হেডার ডট পিএইচপির মধ্যে চলে গেলাম, ঠিক আছে, গিয়ে যেটা কাট করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। এই যে দেখো এখান থেকে হেডার, এখান থেকে শুরু করে পুরোটা এই পর্যন্ত ন্যাপ পর্যন্ত, ঠিক আছে, নিয়ে নিয়েছি, ঠিক আছে। ইন্ডেক্স ডট পিএইচপি কিন্তু এখানে কি আছে, কি হেডার অংশ নেই। যদি এখানে সেভ করে দিই দেখো, আর যদি এখানে যাই আমাদের ফাইল, এখন রিলোড করলে কি হয় দেখো, কোনো সিএসএস পাবে কি, কোনো সিএসএস পাবে না, এবং দেখো হেডার অংশ পাবে না। পেজ অটোমেটিক্যালি কি হয়ে গেছে, পুরোটা ভেঙে গেছে, দেখো এই যে ভেঙে গেছে না। কারণটা হচ্ছে যখন আমরা হেডারটা কেটে নিয়েছি তাহলে পুরোটা কি হয়েছে, সিএসএস ফাইলগুলো চলে আসছে এখানে সাথে। এই যে এখানে সিএসএস ফাইলটা লিংক করা ছিল যেটা, সেটা আমাদের আর পাচ্ছে না লিংক। পাশাপাশি এই হেডারের যে অংশটা নাম এবং মেনু এটা চলে গেছে এই যে এখান থেকে। আমরা যেটা হেডারটা কেটে নিলাম, হেডার ডট পিএইচপি করলাম ইন্ডেক্স ডট পিএইচপি থেকে, ঠিক আছে। আমরা এখানে লিংক করে দেবো, কিভাবে লিংক করতে হবে, এইভাবে পিএইচপি গেট হেডার, এখানে পিএইচপি লিখলাম, কারণটা কিন্তু এইচটিএমএল কোড, বুঝছো না, এটা পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। গেট হেডার যে ফাংশন আছে, বুঝলি, এটা একটা হচ্ছে ডিফল্ট ফাংশন। কার ফাংশন এটা, এটা ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট ফাংশন গেট হেডার। তুমি যখনই গেট হেডার ফাংশনকে কল করবা এখানে, ঠিক আছে, তখন সে কি করবে, এই ফাইলের মধ্যে হেডার ডট পিএইচপি কোনো ফাইল আছে নাকি সেটা সার্চ করবে। এখানে আমাদের জন্য ফাইলগুলো আছে, ইন্ডেক্স ডট পিএইচপি, আমাদের ফাইলগুলো আছে। যখন তুমি এই ফাংশন কল করবে, পিএইচপি যে গেট হেডার, গেট আন্ডারস্কোর হেডার, এই যে এই ফাংশন যখন তুমি কল করবে, এটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, কিসের, ওয়ার্ডপ্রেসের। তো এই ফাংশনে যখন তুমি কল করবে তখন কি হবে, অটোমেটিক্যালি তো এখানে সে খোঁজ করে দেখবে যে হেডার ডট পিএইচপি কোনো ফাইল আছে কিনা। আমরা এখানে তৈরি করে ফেলেছি হেডার ডট পিএইচপি ফাইল, এবং এর মধ্যে কি করেছি, আমাদের এই কোডগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে, হেডারের অংশের কোডগুলো। তাহলে অটোমেটিক্যালি তখন কি হয়ে যাবে, এটা লিঙ্ক হয়ে যাবে কার সাথে, ইন্ডেক্স ডট পিএইচপির সাথে। জাস্ট তোমাকে লিখে দিতে হবে কাট করার পরে। এখন চলো আমরা দেখি লিঙ্কটা পেয়েছি কিনা। এখানে আসলাম, রিলোড করে যদি সব ঠিকঠাক চলে আসে তাহলে বুঝতে পারছি লিঙ্কটা পেয়ে গেছি। এখানে রিলোড করলাম, তাহলে দেখো লিঙ্কটা কিন্তু পেয়ে গেছি, এবং আগে যেমন ছিল দেখো ওইরকম হয়ে গেছি, তাই না, আগে ঠিক যেরকম ছিল ওইরকম হয়ে গেছে। এই হলো বিষয়। আমরা কিন্তু এখানে জাস্ট লিঙ্ক করে দিচ্ছি, কিন্তু নাই অংশ অটোমেটিক এটার মধ্যে পাচ্ছে সে পিএইচপি গেট হেডার। এইবার আমরা কি করব, ফোল্ডারকে পৃথক করব, ওয়েবসাইটের হেডার পৃথক করলাম, এবার ফোল্ডারকে পৃথক করব। এইখান থেকে এই পর্যন্ত পৃথক করে দিব, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, সামি ক্লাসে চলে এসেছে, থ্যাংক ইউ। শুধু শান্ত ক্লাসে নেই, শান্ত আর ইজাজ নেই। আচ্ছা, এখন দেখো এই ফুটারের যে অংশটা আছে, এইখান থেকে এই পর্যন্ত ফুটার, মনে করো এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই ফুটার। তা আমরা ফুটার অংশটা কি করবো, পৃথক করে দেবো। এটা ফুটার অংশটা পৃথক করে দেবো। তাহলে আমাদের এখানে আসতে হবে, আর ইন্ডেক্স ডট পিসি চলে আসলাম, এসে নিচে চলে আসলাম, ঠিক একই হয়, বুঝতে পারছো। এই যে ফুটার দেখো লেখা আছে, ফুটার অংশ আছে, তো এখান থেকে কাট করলাম, সিলেক্ট করলাম,
সিলেক্ট করে নিচে আসলাম, এই পুরোটা ফুটার। আচ্ছা, লাস্ট পর্যন্ত সিলেক্ট করলাম, এই যে এখান থেকে ফুটার, পুরো ফুটার সিলেক্ট করলাম। এবার রাইট ক্লিক করলাম, কাট করলাম। কাট করার পরে এটা সেভ করে দিলাম এখানে। আচ্ছা, এরপর এই ফাইলে এসে এখানে রাইট ক্লিক করে একটা ফুটার ডট পিএইচপি নামে নতুন একটা ফাইল নেব, ফুটার ডট পিএইচপি, ইন্টার চাপলাম, হয়ে গেছে না? এবার এরপর আমি ঢুকে যাবো এই ফাইলে, ফুটার ডট পিএইচপি ফাইলে ঢুকে গেলাম। এরপর আমি যেটা কাট করেছিলাম ইন্ডেক্স ডট পিএইচপি থেকে ফুটারের অংশটা, সেটা এখানে পেস্ট করে দেবো। দেখো এই যে এখানে ফুটার অংশটা পেস্ট করে দিলাম। এই যে এখানে ফুটার শুরু দেখতে পাচ্ছ তোমরা, আর এখানে গিয়ে ফুটার শেষ। তাহলে আমরা কি করবো এখন? ফুটার যেহেতু এড করে দিলাম, এখন তো আমাদের এখানে ইন্ডেক্স ডট পিএইচপি ফুটার আছে, কি জন্য ফুটার নেই? দেখো যে ফুটারটা কাট হয়ে গেছে। এবার যদি রিলোড করি দেখো এখানে গিয়ে, তাহলে ফুটার পাবে না। এর মধ্যে ফুটার আছে, দেখতে ফুটারগুলো দেখতে পাচ্ছ। আর যদি রিলোড করি তাহলে কি হবে? এটা হারিয়ে যাবে। দেখো রিলোড করলাম, দেখা ফুটার আছে কি? নেই, অটোমেটিক্যালি এই পর্যন্ত আছে, নিচ দিয়ে কিন্তু আর আসছে না। এই যে এখানে একবার লাস্টে চলে আসছে, এখানে ফুটার নেই। তাহলে কি করতে? অটোমেটিক্যালি হেডার ইন্ডেক্স ডট পিএইচপি এখানে গিয়ে এখানে একটা ফাংশন আছে এরকমভাবে ফুটার কল করার জন্য, পিএইচপি শুরু করলাম, এখানে গিয়ে গেট ফুটার নামে, গেট ফুটার। তাহলে এই যে গেট ফুটার ফাংশনের কাজ কি? এটা একটা ওয়ার্ডপ্রেসের বিল্ট-ইন ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে ফুটারকে কল করা। অর্থাৎ যদি ফুটার ডট পিএইচপি নামে কোনো ফাইল পাই, এই যে দেখো এখানে ফুটার ডট পিএইচপি নামে ফাইলটা পেয়েছে, এখানে আমরা দিয়েছি। দেখি করেছি আমরা ফুটার ডট পিএইচপির মধ্যে, ফুটার ডট পিএইচপির মধ্যে এই যে দিয়েছি ফুটার অংশগুলো, অটোমেটিক্যালি ফুটার থেকে এটা পেয়ে যাবে। কি করলে? পিএইচপি গেট ফুটার, এই দেখবে গেট ফুটার এই ফাংশনটা কল করলে সে এখানে সার্চ করবে কোথায়, এখানে সে দেখবে ফুটার ডট পিএইচপি নামে কোনো ফাইল আছে কিনা, যদি থাকে সেটা লোড করবে এখানে। ঠিক আছে? তাহলে এটা আমরা লিঙ্ক করে দিলাম এখানে এই ফাংশনের মাধ্যমে। এখন রিলোড করে দেখি পেয়েছি কিনা ফুটারে এসে। এবার এখানে পাই কিনা দেখি, রিলোডে ক্লিক করলাম, এই দেখো চলে আসছে, তাই না? আমাদের ফুটার এখানে চলে আসছে, ফুটার হাজির নাকি? ফুটার হাজির হয়ে গেছে। আচ্ছা, তারপর ফুটার করলাম। চলো আমরা আর একটা অংশ কাটি, হেডার ফুটার ছাড়া যে অংশটি হচ্ছে যে হেডার এবং ফুটার ছাড়া অংশ কাটি। ঠিক আছে? যেমন এই যে দেখতে পাচ্ছ, এইটা একটা অংশ, এটা কি অংশ? স্লাইডের অংশ বা ব্যানার অংশ বলতে পারি আমরা। কোন অংশ? এই অংশটা, এখান থেকে এই অংশটা হচ্ছে ব্যানার অংশ বা স্লাইডের অংশ, এখান থেকে এই পর্যন্ত। তো আমরা এইটা একটু কাট করি, সেটা হচ্ছে যে এই যে এখানে দেখো ব্যানার এখানে শুরু হয়েছে, এখানে শেষ। হ্যাঁ, এখন দেখো এখানে যে শুরু এবং শেষ হয়েছে ব্যানার, আর কিন্তু এখানে ইমেজ কিন্তু দেওয়া নেই। ইমেজটা কোথায় দেওয়া আছে? এখানে ইমেজটা দেওয়া আছে সিএসএস। এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছ, ছবি পিকচার, তার উপরে লেখাটা দিয়েছে। তো এই যে তোমার এটা এবং কালো ব্যাকগ্রাউন্ডটা কোথায়? সিএসএস দেওয়া আছে। নিচের ছবিটা দেখতেছি, ছবিটা এবং এই কালো ব্যাকগ্রাউন্ডটা নিচে দেওয়া আছে, আর লেখাটা শুধু কোথায় দেওয়া আছে? এইচটিএমএল এ, এইচটিএমএল দেওয়া আছে। দেখো এইচ1 এবং পি2 এর মধ্যে। তো আমরা এই পুরো ব্যানার অংশটা কেটে নিলাম, এখানে কাট করলাম, এটা কাট করে এখানে গিয়ে নাম দিলাম ব্যানার ডট পিএইচপি, ব্যানার ডট পিএইচপি। ঠিক আছে? স্লাইডার নাম দিতে পারো ইচ্ছা তোমার, আমরা এখানে স্লাইডার অ্যাড করে দেখবো ইনশাল্লাহ। এটা দিয়ে দিলাম ব্যানার ডট পিএইচপি ভিতরে। এখন দেখো আমি হেডার এবং ফুটার ছাড়া,
হেডার এবং ফুটার ছাড়া, হেডারের ক্ষেত্রে গেট হেডার দিতে হয়ে গেল, ফুটারের ক্ষেত্রে আমরা গেট ফুটার দিয়ে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমার এখানে ইয়ের ক্ষেত্রে, এই ব্যানারের ক্ষেত্রে করে দিলে হবে না, ব্যানারের ক্ষেত্রে দিতে হবে পিএইচপি গেট টেমপ্লেট, টেমপ্লেট পার্ট, এটা লিখতে হবে, ঠিক আছে। পিএইচপি গেট টেমপ্লেট পার্ট এখানে দেওয়ার পরে আমাকে ওটার নাম দিতে হবে, ঠিক আছে। কোন ফাইলের নাম দিতে হবে, এই যে ব্যানার ডট পিএইচপি দিছে না, এই ব্যানার নামটা দিতে হবে। এটা কপি করলাম, ব্যানার নামটা কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো একটা বিষয় ক্লিয়ারলি তোমাদের বলি, গেট হেডার একটা ফাংশন আছে, হ্যাঁ, গেট ফুটার এটা একটা ফাংশন আছে, যার দ্বারা আমরা হেডার এবং ফুটারকে গেট হেডার এবং ফুটার ফাইলকে কল করতে পারি, ঠিক আছে। হেডার এবং ফুটারকে কল করতে পারি। আর একটা আছে গেট সাইড বার, যার মধ্যে সাইড বার কল করি, যেখানে যদি কোনো সাইড বার নেই, এখানে আমাদের বাম দিকে ডান দিকে বা কোনো সাইড বার নেই, তাই না, এই জন্য সাইড বার দিই নাই। সাইড বার হচ্ছে আমরা এখানে কল করতে হচ্ছে, পরবর্তী আমরা সাইড বার গেট সাইড বার নামেও কল করতে পারবো, এর বিষয়। তাহলে গেট হেডার, গেট ফুটার এবং গেট সাইড বার, এই তিনটে বিষয় আমি ডিরেক্ট ফাংশন আছে, বাট এইটা ছাড়া, এই তিনটা ছাড়া অন্য তুমি যে কোনো অংশ কাটতে পারো কিন্তু এইভাবে। এখানে তুমি এটা কাটতে, সার্ভিস ডট পিএইচপি নামে কাটতে পারো তুমি চাইলে, পোর্টফোলিও ডট পিএইচপি নামে কাটতে পারো তুমি চাইলে, আলাদা করতে পারো ফাইল, ঠিক আছে। তো সবগুলো ক্ষেত্রে তোমার এটা ব্যবহার করতে হবে, গেট টেমপ্লেট পার্ট ব্যবহার করে ওই ফাইলের নামটা দিয়ে দিতে হবে এখানে, ঠিক আছে। দিলে অটোমেটিক্যালি কি হবে, তখন ওটা লোড হবে। তাহলে এটা কাট করলাম, এটা অ্যাড করলাম না, তাহলে কি হবে দেখো, এটা কাট করলাম, অ্যাড করলাম না এখানে, ঠিক আছে। তাহলে কি এখানে এই ইন্ডেক্স পিছনে থাকবে, এটা থাকবে কি, এই যে এটা থাকবে, থাকার কথা না, এইটা থাকার কথা না। রিলোড করে দেখি আমরা, এই দেখো হারিয়ে গেছে। এটা প্রথমে কি আসছে, ওয়েবসাইটের নাম, মেনু এবং এখানে যে ব্যানার ছিল, ব্যানার কিন্তু হারিয়ে গেছে, ব্যানারটা হারিয়ে গেছে, ব্যানারটা হারিয়ে গেছে। এখানে গিয়ে সার্ভিস এরিয়া চলে আসছে, আমি এখানে দিয়ে দিলাম এটা যেটা কাট করেছিলাম এখান থেকে, মানে পিএইচপি কে টেমপ্লেট পাঠিয়ে দিলাম, এটা এখন থেকে আসে কিনা, সেভ করলাম, এখানে রিলোড করলাম, এই দেখো চলে আসছে, বুঝতে পারলে কি। তাহলে এইভাবে কি বিভিন্ন অংশ পৃথক করতে পারি। এখন তোদের প্রশ্ন হতে পারে, এখন তোমাদের কোশ্চেন হতে পারে, ঠিক আছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই আলাদা আলাদা করার কারণটা কি, একটা ফাইলে থাকলে সমস্যাটা কি, এটা তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবা, আর দু একটা ক্লাস করলেই বুঝতে পারবা পৃথক করার সুবিধা কত। তারপরে একটু হিন্টস দিয়ে নিই তোমাদের, এখন বলে দিই যে পৃথক করার কারণটা কি। কারণ তোমাদের যখন ধরো অ্যাবাউট পেজে যাবা, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, তাই না। ধরো এখানে একটা পেজ, একটা অনেকগুলো পেজ থাকে একটা ওয়েবসাইটে, আর প্রত্যেকটা পেজে কিন্তু কি থাকে, আচ্ছা তোমাদের শেয়ার করা হয়নি এটা, এর জন্য দেখতে পাওনি। আমাদের একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, যেমন ধরো এখানে গিয়ে এই পেজগুলো দেখতে পাচ্ছ, ভিন্ন ভিন্ন পেজ। তো এখন দেখা যাচ্ছে যে আমি হয়তো অ্যাবাউট পেজে গেছি, বা পোর্টফোলিও পেজে গেছি, ব্লগ পেজে গেছি, হ্যাঁ, কন্ট্যাক্ট পেজে গেছি, প্রত্যেকটা পেজে কিন্তু কি থাকে, হেডার এবং ফুটার থাকে। আর তুমি প্রত্যেকটা পেজে কিন্তু হেডার এবং ফুটারের কোডগুলো দিতে হবে তোমাকে, সে কপি পেস্ট করে। এত দিলে কি হবে, কোডগুলো মানে বেশি মনে হবে, বেশি মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন লাগবে না। এই জন্য তুমি ওখানে কল করে দিলা হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি কল করে দিলা ওখানে, হ্যাঁ, গেট হেডার গেট ফুটার নামে, বাস। এই ক্ষেত্রে তোমার কি হলো, খুব মানে পরিচ্ছন্ন হয়ে তুমি কাজটা করতে পারলো, যেখানে দরকার সেখানে তুমি গেট হেডার গেট ফুটার দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় দরকার, সেটা হচ্ছে তুই হেডার এবং ফুটার তো সবগুলো পেজে থাকবে, কিন্তু সাইড বার কিন্তু প্রত্যেক পেজে থাকে না, স্লাইডার কিন্তু প্রত্যেকটা পেজে দরকার হয় না। তাহলে তুমি কি করলা, তোমার যে পেজে স্লাইডার দরকার সেখানে তুমি স্লাইড করে দিলা, যে গেট টেমপ্লেট পার্ট লিখে স্লাইডার দিয়ে দিলাম। আর যে পেজে স্লাইডার দরকার নেই, তোমার ব্লক পেজে স্লাইডার থাকে না, ঠিক আছে। এরকম
কন্ট্যাক্ট পেজে স্লাইডার থাকে না। তো কন্ট্যাক্ট পেজে তোমার স্লাইডার দিবে কি দিবে না, তো ওই ক্ষেত্রে তোমার খালি কল না করলে হয়ে গেল, গেট টেমপ্লেট প্লট স্লাইডার বা ব্যানার কল না করলেই হয়ে গেল। আবার যেখানে তোমার সাইড বার দরকার নেই সেখানে সাইড বার তোমার না দিলেই হয়ে গেল, যেমন কন্ট্যাক্ট পেজে সাইড বার থাকে না, শুধু এখানে একটা ফর্ম থাকবে যোগাযোগ করার জন্য, এই হলো বিষয়। তো এই যে পৃথক করার অনেক সুবিধা আছে এরকম, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে কেন পৃথক করা হচ্ছে। তো তোমার তিনটা অংশ পৃথক করে দেখালাম। এবার আমরা হচ্ছে মেইন কাজ শুরু করব, পুরো সাইটকে ডাইনামিক করা শুরু করব, ঠিক আছে, যেন ড্যাশবোর্ড থেকে সবগুলো কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারি। তোদের প্রাথমিক কাজ মোটামুটি দেখালাম, ওয়েবসাইটের প্রত্যেকটা লিঙ্ক ডাইনামিক করে কীভাবে ওয়ার্ডপ্রেসকে পাইয়ে দিতে হয়, ডিরেক্টরি থেকে কীভাবে প্রত্যেকটা কন্টেন্টকে সে পাচ্ছে। তারপর তুমি দেখালাম যে প্রত্যেকটা পার্ট, হেডার অংশ, ফুটার অংশ, স্লাইডার অংশ বা ব্যানার অংশ পৃথক করে দেখালাম যে কিভাবে পৃথক করে আবার দেখাচ্ছে তুমি সংযুক্ত করে দেখাতে পারো। আচ্ছা, এবার আমরা হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে স্টেপ বাই স্টেপ একবার হেডার থেকে ফুটার পর্যন্ত হ্যাঁ ডাইনামিক করব, অর্থাৎ যেন আমরা এই কন্টেন্টগুলো, ওয়েবসাইটে তো কন্টেন্ট আছে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু একবার করে শেয়ার, আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই সবগুলো কন্টেন্ট যেন ওয়েবসাইটের কি করতে পারি, প্রথমে এই যে নামটা যেন ওয়েবসাইটের এই ড্যাশবোর্ড থেকে পরিবর্তন করতে পারি। এই ড্যাশবোর্ডে পরিবর্তন করলে কি হবে, অটোমেটিক্যালি যেন এখানে পরিবর্তন হয়ে যায়। আবার এই মেনুটা কি হবে, আমাদের যেন কোডে ঢুকে পরিবর্তন না করতে হয়, ঠিক আছে, আমাদের এখানে কোড যেটা আছে যে এই কোডের জন্য এখানে ঢুকে পরিবর্তন করতে না হয়, কারণ সাধারণ ব্যক্তি তো পরিবর্তন করতে পারবে না, আমরা যেন এখানে ড্যাশবোর্ড থেকে পরিবর্তন করতে পারি, ড্যাশবোর্ডে ঢুকে আমরা যেন ইজিলি পরিবর্তন করতে পারি। তারপর এই স্লাইডারের জন্য কি করতে পারি, এখানে ড্যাশবোর্ড থেকে পরিবর্তন করতে পারি, এখানে সার্ভিস এরিয়া, এরকম পোর্টফোলিও, ব্লগ, সবগুলো কন্টেন্ট জন্য কি করতে পারি আমরা এর থেকে করতে পারি, এবং এই যে কপিরাইট যেটা আছে সব কিছু, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখবো এইটা, প্রথমে দেখবো রাজশাহী আইটি থেম, এটি কিভাবে পরিবর্তন করা যায়, ঠিক আছে। আমরা একটা কাজ করে রাজশাহী আইটি থেম যেটা আছে আমরা একটা স্লোগান দিয়ে দিই, এখানে স্লোগান দেয় নাই, একটা স্লোগান দিয়ে দিই এখানে, ঠিক আছে, এটা আমাদের হেডারের মধ্যে আসছে না, হেডার ঢুকেছে এটা, ধরো এখানে গিয়ে আমি এটাই কন্ট্রোল ডি চেপে কপি করলাম, হ্যাঁ দেখি এখানে দিলাম হচ্ছে ধরো H5 দিলাম, এখানে অ্যাঙ্কর ট্যাগ দরকার নাই, এগুলো কিছুই দরকার নেই, শুধু H5 হলেই হবে। আচ্ছা, H5 দিয়ে এখানে বলে দিলাম যে স্লোগান লিখে দিলাম রাজশাহী আইটি থেম। আচ্ছা, এখানে একটা স্লোগান লিখে দিলাম এরকম যে an institute of an institute of an institute of creating CRE হবে creating an institute of creative thinking লিখে দিলাম, ঠিক আছে, এরকম ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, অর্থাৎ সৃজনশীল চিন্তার একটা প্রতিষ্ঠান, এই বিষয়। আচ্ছা, এবার আমি এখানে রিলোড করে দেখি কেমন শো করছে, এই যে ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং আমি একটু বড় করে দিই, ঠিক আছে, এটা হচ্ছে 5 না দিয়ে 3 দিই, তো দেখতে ভালো লাগবে। আমরা এগুলো ডাইনামিকলি করবো, হ্যাঁ এই যে ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং রাজশাহী আইটি থেম, ঠিক আছে, এই বিষয়। এখন চলো আমরা এর ডাইনামিক করি, যেন আমাদের এইখান থেকে কন্টেন্টটা পরিবর্তন করতে না হয়, আমরা এখানে এই কোডে ঢুকে পরিবর্তন না করতে হয়, আমরা যেন এই ড্যাশবোর্ড থেকে ডিরেক্টলি পরিবর্তন করতে পারি এখান থেকে, ওকে। তো আমরা এখানে এটা পরিবর্তন করার যে কাজটি করতে হবে, একবার শুরু থেকে শুরু করছি কিন্তু আমরা এখানে, আর টপ থেকে স্টেপ বাই স্টেপ চলে যাবো নিচ দিকে, সবগুলো অংশ ডাইনামিক করবো, ভালো করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি খুবই মোস্ট ইম্পর্টেন্স, ঠিক আছে।
দেখো আমরা ডাইনামিক করবো কিভাবে, এটা সেটা হচ্ছে যে এখানে গেলাম, এখানে গিয়ে এটা ডিলিট করে দিলাম, এটা কাট করে নিলাম, এখানে কোনো কন্টেন্ট থাকবে না, ঠিক আছে। এখন আমি রিলোড করলাম, এখানে রাজশাহী আইটি থেম চলে গেল, দেখো এই চলে গেছে, রাজশাহী আইটি চলে গেছে। এর ডাইনামিক যে কোডটা আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, ঠিক আছে, ফাংশন, সেই ফাংশনটা আমরা কল করব, ডিফল্ট ফাংশন। পিএইচপি শুরু করলাম এখানে, আমরা ডাইনামিক করি কি সবসময় প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ডাইনামিক করি, এখানে পিএইচপি শুরু পিএইচপি শেষ, যে ডাইনামিক যদি করতেছে জন্য পিএইচপি করতে ডাইনামিক করতে হবে। আচ্ছা এখানে লিখবে পিএইচপি ইকো, এখানে লিখবা ব্লগ ইনফো, ঠিক আছে। এখানে গিয়ে এই যে ব্লগ ইনফো যেটা আছে এটা হচ্ছে একটা ফাংশন, কিসের ফাংশন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন। তুমি এটা কল করে জাস্ট তুমি লিখিয়ে দিও তুমি ব্লগের কোন তথ্যটা এখানে নিয়ে আসবা। আমি এখানে লিখতাম নেম, লিখে দিলাম। ব্লগের নেমটা মানে হচ্ছে ব্লগের যে শিরোনাম, ঠিক আছে, এটা এখানে চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে এখানে পিএইচপি লিখলাম, এখানে আমাদের কন্টেন্টটা ভ্যানিশ করে দিয়ে এখানে পিএইচপি কো ব্লগ ইনফো নেম, অর্থাৎ ব্লগের নেমটাকে নিয়ে এসো, ইকো করো, এখানে শো করো, এটা বলে দিলাম, ঠিক আছে। এখানে নেম বলে দিয়েছি। এখন আমি দেখছি এখানে রিলোড করে কি আসে, এই দেখো রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড আমরা লিখেছিলাম কোনো একটা সময় যখন ওয়েবসাইটের ইয়ে করি, মানে আমরা যখন হচ্ছে যে ইনস্টল করার সময় এই নামটা দিয়েছিলাম, যে ডাইনামিক্যালি চলে আসছে, কিন্তু আমরা এটা আছে কি এখানে, দেখো আমাদের কিন্তু এখানে নেই, অর্থাৎ আমরা যে এই S1 এর মধ্যে যেটা দিয়েছিলাম এটা নেই, কিন্তু এটা কোথায় আছে চলো আমরা দেখে আসি। আমরা এখানে গেলাম, এই যে এখানে গিয়ে সেটিংয়ে গিয়ে আমরা ছিলাম জেনারেলে চলে গেলাম, জেনারেলে ক্লিক করে দিলাম, এখানে সেটিংয়ে এসে জেনারেল, এই দেখো রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বুঝতে পারলা কি, এখান থেকে চলে যাচ্ছে, এটা তুমি এখানে যেটা দিবা সেটা চলে আসবে অটোমেটিক্যালি, এই হলো বিষয়, এখানে যা ব্যবহার করবা সেটা চলে আসবে। তার মানে কি এখানে কোডে না ঢুকিয়ে পরিবর্তন করতে পারবো খুব সহজ। এখানে সাইট টাইটেল দেখো, সাইট টাইটেল, আচ্ছা ঠিক আছে আমি দেখেছি তোমার মেসেজ, আমরা এখানে ছিলাম। এখন দেখো আমরা এটা ডাইনামিক করে দিই, নিচে এটা ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। আচ্ছা তার আগে আমরা দেখি চলো যে এখানে যে প্রথম পরিবর্তন করলাম, এই যে ব্লগ নেম, এটা যদি চেঞ্জ করি তাহলে কি হবে, এখানে অন্য কিছুতে দিলাম, এটা কাট করলাম, ঠিক আছে, আমি এখানে হিজি ফিজি কিছু লিখে দিলাম, এখন দেখো কি হয়, হিজি কিছু লিখে দিলাম আর এখানে গিয়ে সেভ করে দিলাম, এই যে সেভ চেঞ্জেস, এই যে এখানে বাটন, তাহলে আমাদের এখন যেতে হবে না কোডের মধ্যে, না গিয়ে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা এবার আমি এখানে চলে গেলাম, সেভ হয়ে গেছে, এখানে চলে এলাম, এখন আমি রিলোড করলাম, এখানে দেখো আমাদের চলে আসছে, দেখছো হিজবি লেখা চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ এটা, আরেকবার শেয়ার করে দিই, এই যে আমরা এই লেখাটা কোথায় দিয়েছি, এইখানে দিয়েছি, দেখো এই যে সেটিং সেটস, এই যে সাইট টাইটেল, এটা হিজবি দিয়েছি চলে আসছে, এটা এবার এখান থেকে চলে আসছে, এটা অটোমেটিক্যালি আমাদের কিন্তু ডাইনামিক আসতেছে, আমাদের এই কোডে কিন্তু ঢুকতে হচ্ছে না, লিখতে হচ্ছে না, এখানে ক্লিয়ার ব্লক ইনফো নেম দিয়েছি, মানে এটা দিলে অটোমেটিক্যালি কি হবে, সাইট টাইটেল চলে আসবে, এই যে চলে আসছে। তবে এখানে অন্য কোনো কিছু দিই, ধরে এটা দিয়ে দিলাম রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, এবার আমি এখানে সেভ করবো, নিচে এসে সেভে ক্লিক করে দিলাম, এখানে সেভে ক্লিক করে দিলাম,
সেভে ক্লিক করার পরে এখানে রিলোড করলাম। এখন দেখো এখানে অটোমেটিক্যালি চলে আসছে রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। তুমি এখানে যে তথ্যটা দিবা ব্যবহার করবে সে তথ্যটা অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইটে এমনি দেওয়া আছে এটা। ঠিক আছে, আমি ডাইনামিক করে দিই এখানে অ্যান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ থিং, এটা ডাইনামিক করে দিই, এটা কাট করলাম। আচ্ছা আমরা এই নিচের তথ্য যেটা আছে না, নিচের তথ্য আমরা এটাই ডাইনামিক করে দিব। এটা তো স্ট্যাটিক ভাবে এখানে আছে, এখানে ছিল। ঠিক আছে, এটা ডাইনামিক করে দিয়ে একইভাবে লিখলাম পিএইচপি এখানে ইকো ব্লগ ইনফো এখানে ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, আচ্ছা এটা হবে ডেসক্রিপশন, মানে স্লোগান যেটা হবে, নিচে স্লোগান দিই ডেসক্রিপশন। ঠিক আছে, প্রথমটা হচ্ছে নাম, প্রথম হচ্ছে নাম বা নেম, ব্লগ ইনফো নেম দিলে সাইট টাইটেল আসবে, অর্থাৎ এইটা আসবে। দেখো নেম দিলে সাইট টাইটেল আসবে, আর তুমি ডেসক্রিপশন দিলে তার ট্যাগ লাইন আসবে, ট্যাগ লাইন এইটা, অর্থাৎ এইটা আসবে, এইটা। তাহলে এখানে দিলাম যে পিএইচপি ইকো ব্লগ ইনফো ডেসক্রিপশন, সেভ করলাম। এবার এখানে গিয়ে রিলোড করলাম। এই দেখো জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, মানে কি এটা কোথায় ছিল, এই যে এখানে ছিল, চলে এসেছে এখান থেকে ডাইনামিক্যালি চলে এসেছে। যখন আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা ব্লগ ইনফো ডেসক্রিপশন, চলো আমরা এখানে চেঞ্জ করে দিই, আমরা আমাদের এইটাই দিই যেটা আমরা কাট করেছিলাম ওইখানে অ্যাট ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। হ্যাঁ, একটা স্লোগান দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখানে এসে এবার এখানে রিলোড করলাম, এটা ডাইনামিক হয়ে গেল। দেখো তাহলে আমাদের এখানে ওয়েবসাইটের সাইট টাইটেল এবং যেটা ট্যাগলাইন দুটোই ডাইনামিক হয়ে গেল। এর বিষয় তুমি বুঝতে পারলে কিভাবে সাইটের টাইটেল কিভাবে ডাইনামিক করতে হয়, ডাইনামিক করতে হয়। আচ্ছা এটা লোগো একটা দিলে ভালো হতো, সাইটের একটা লোগো, কোনো লোগো দেওয়া নাই এইভাবে। ঠিক আছে, আর কোনো লোগো এখানে দেওয়া নেই, একটা লোগো দিলে ভালো লাগতো, একটা লোগো ব্যবহার করে দেখি। ঠিক আছে, একটা লোগো দিয়ে দিই আমরা, এর সাথেই দিয়ে দিই আমরা সামনের দিকে, জাস্ট উপরে এখানে শো করবে, এখানে সবার উপরে বা বামে ডানে শো করলে হবে। তাহলে আমরা ইমেজ ট্যাগ নিই IMGSRC, আমরা লোগোটা ডাইনামিক করে দেব ALT, এখানে দিয়ে দিলাম এলটির ভিতরে লোগো, লোগো নাম দিলাম। ঠিক আছে, আর চলো একটা লোগো নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা আমরা একটা লোগোটা তৈরি করেছি অনলাইন থেকে, কিভাবে তৈরি করতে তোমাদের দেখিয়ে দিই। এখানে গিয়ে লিখি ফ্রি অনলাইন লোগো মেকিং, লিখে দিলাম। ঠিক আছে, তোমরা নিচে দেখতে পাচ্ছ ফ্রি অনলাইন লোগো মেকিং দিয়ে দিচ্ছি। আচ্ছা গুগলে সার্চ করলাম। ঠিক আছে, এরকম অনেক ওয়েবসাইটে যেখানে লোগো তৈরি করা যায়। আচ্ছা আমি একটা ঢুকলাম, এখানে গিয়ে অনেকগুলো সাইট এখানে আছে, একটা দিলেই হবে তোমার। এগুলো প্রত্যেকটা সাইট ঢুকলেই হবে একটা। ফ্রি অনলাইন লোগো মেকিং লিখে সার্চ করবা, এগুলো অনেকগুলো সাইট আছে, এটা ঢুকে তৈরি করে ফেলবা। স্লো কাজ করছে। তারপর আমরা একটা সাইট দেখি, এটা স্লো কাজ করছে, সাইটের সার্ভারটা স্লো। আচ্ছা লোগো মেকার এখানে ঢুকলাম, বা ফ্রি লোগো মেকার এখানে ঢুকলাম, সেটা না ঢুকি এখানে যাই ডিজাইন,
আসতে অনেক সময় নিচ্ছে। হ্যাঁ, রেকর্ড বন্ধ করে গেছিলাম, এখন হচ্ছে। একটু বন্ধ হয়েছিল। আচ্ছা দেখো। আচ্ছা আমরা দেখি তাহলে, হ্যাঁ? এটা অনেক স্যাম্পল দাও, বুঝতে পারছো? এগুলো শেষ না করতে পারি লোক, হ্যাঁ। এতে কালার নিতে পারো তুমি, ঠিক আছে, এটা করতে পারো। ঝামেলা করছে তো এখান থেকে একটা নেওয়াটা ভালো হবে। নেট স্লোর কারণে দেরি দেরি করছে, হ্যাঁ। আমি সহজ একটা চাচ্ছিলাম, যে সহজ বেকারে দিয়ে দিব, অটোমেটিক হয়ে যাবে। অনেকে সাইন আপ করতে বলে, হ্যাঁ। এটা ভালো না, কবিতা দেখছি, কিন্তু এটা আসতেছে না, এটা দেওয়া আছে কিন্তু আসতেছে না। আচ্ছা, কন্টিনিউ করতে হবে এটা, সরি, স্কিপ করে দিলাম। আচ্ছা, রাজশাহী আইটি স্লোগান, আমাদের ওয়েবসাইট স্লোগানটা দিয়ে দিই, এইটা। এখানে দিলাম যে কোন ধরনের ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি। দিলাম ইন্টারনেট, এই সেই $0 বাজেট, কন্টিনিউ করলাম, ওয়েব দিলাম, এর একটা চিহ্ন দিয়ে দিলাম ওইখান থেকে, ঠিক আছে। আর ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবো, এর চিহ্ন দিলাম, বা এর চিহ্ন দেওয়া যেতে পারে, বা কম্পিউটার চিহ্ন দেওয়া যেতে পারে, এরকম ভাবে আছে, এটা দিয়ে দিই, এটা দিলাম মনে করো। হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে, হ্যাঁ, অনেক ওয়েবসাইট থেকে করা যায় এটা। আমি এমনি তোমাদের সিম্পলি একটা করাচ্ছি আর কি। সাইন আপ করতে বলছে আবার, ঠিক, গ্রাফিক্স। আচ্ছা, এরকম একটা চিহ্ন নিয়ে নিই আমরা, অ্যাড করলাম।
প্রিভিউ করলাম। ইওর নেম ইমেল আচ্ছা, অনেক ওয়েবসাইটে নাম ইমেল না দিলে দেখাচ্ছে যে লোগো নিতে দিবে না। হ্যাঁ, এটা ধর আমি নিয়ে নিলাম, এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই। এটা মনে করি আমাদের লোগো। এটা সেভ করলাম। তারপর এই যে লোগোটা, এটা আমরা অ্যাড করে দেবো। আমরা এখানে কাট করলাম, এখান থেকে আমাদের প্রজেক্টে চলে যাই, রাজশাহী থেম, এখানে গিয়ে ইমেজেস, অনেক ইমেজ আছে, আমরা এখানে দিয়ে দিই, ইমেজেস ভিতরে দিয়ে দিই। লোগো ডট পিএনজি দিলাম। আমরা উপরে দিয়ে দেবো এটা। তাহলে লোগো ডট পিএনজি। আচ্ছা, এটা তো আমি পাবে না। দেখেন, রিলোড করে দেখো, কারণ আমাদের ডিরেক্টরিতে কি করতে হবে, এই যে নামটা আসছে এখানে, লোগো দেখো পাচ্ছে না। আমাদের কি করতে হবে, এখানে কোন ফোল্ডারের মধ্যে আছে, ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে, ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। দেখে দিতে হবে ইমেজেস স্ল্যাশ এইটা, ঠিক আছে। তারপর ডাইনামিক করতে হবে, এটা লিঙ্কটা ডাইনামিক করতে হবে। এটা কপি করে নিলাম, মনে করো কাছে তো ডিরেক্টরিতে আছে, এখানে গিয়ে সামনে দিয়ে দিলাম যে পিএসপি কোকে টিপিটিউআরআই ইমার্জেন্সিতে লোগো ডট পিএনজি নামে যে লোগোটা আছে, এখানে গিয়ে লোড করলাম। এই যে আমাদের চলে আসছে, এটা রাজশ্রী আইটি। হ্যাঁ, এর লোগো এখানে চলে আসছে, রাজশ্রী লিমিটেড থিঙ্কিং, ঠিক আছে। মেন কথা হচ্ছে আমাদের সাইটটার চেহারা কেমন, কত সুন্দর, বিষয়টা না, তোমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের শেখা। হ্যাঁ, তোমাদের শেখা, এটা যে মানে এখানে দেখাচ্ছে যে মানে ডেভেলপমেন্ট করা শেখা আর কি, ঠিক আছে। মেন বিষয়টা হচ্ছে এটা, বাকি সবগুলো কেটে দিই, আমার দরকার নেই, এগুলো কেটে দিই। আচ্ছা, এখন দেখো যে এই লোগোকে আমার ডাইনামিক করতে হবে, তারপরে মেনুকে আমাদের ডাইনামিক করতে হবে, ঠিক আছে। আর সবগুলো ডাইনামিক করতে হবে স্টেপ বাই স্টেপ। তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে আজকে তোমাদের সামনে দিনে এগুলো সব ডাইনামিক করা দেখে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, লোগো ডাইনামিক করবো এখান থেকে, মেনু ডাইনামিক করবো ইনশাল্লাহ, এখানে ফুটার যেটা কপিরাইট এটা ডাইনামিক করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তোমাদের ওয়েব ডেভেলপমেন্টের চাপ আস্তে আস্তে বাড়াই, আস্তে আস্তে বেশি কাজগুলো করিয়ে দিই। একবার বেশি শেখালে তোমাদের জন্য কঠিন মনে হতে পারে, ঠিক আছে। মানে প্রত্যেকটা ক্লাস আস্তে আস্তে একটু করে বাড়িয়ে দিই। নেক্সট ক্লাস আমরা দেখাচ্ছে যে লোগোটি ডাইনামিক করলাম, তারপরে দেখাচ্ছে যে মেনু এবং কপিরাইট অপশনগুলো, ঠিক আছে। তো আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যেগুলো
আমি দিয়েছি, মানে আজকে যেগুলো করালাম, অর্থাৎ বিভিন্ন পার্টগুলো হচ্ছে যে হেডার অংশ, ফুটার অংশ, তারপর মেনু বার অংশ, ব্যানার অংশ, এই সবগুলো পৃথক করবা। পৃথক করে করে দেখা যাচ্ছে এগুলো কল করবে index.php ফাইলে। এক নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে তোমাদের যে ওয়েবসাইটের টাইটেলস, সাইট টাইটেল ডাইনামিক করবে, আর ডিসক্রিপশন যেটা অর্থাৎ ট্যাগলাইন এটা ডাইনামিক করবে, একটা কাজ। 3 হচ্ছে একটা লোগো অ্যাড করবে, লোগো অ্যাড করে লোগোর লিঙ্কটা ডাইনামিক করবে, ঠিক আছে? তোমাদের এই পর্যন্ত কাজ। আর নেক্সট ক্লাসে আমরা দেখাচ্ছি যে এগুলো ডাইনামিক করা শিখবো ডিরেক্টলি, যেটা আজকে লোগো অ্যাড করলাম। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মেনু বার ডাইনামিক, আমার কিছু শেখার আছে। মেনু বার ডাইনামিক করবো ইনশাল্লাহ, আর ফুটারের অংশ ডাইনামিক করবো। ওকে, আজকে তাহলে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তুমি একটু মনোযোগ সহকারে করো, প্র্যাকটিস করো, হ্যাঁ? কারণ আমরা ইনশাল্লাহ এটা শেষ করেই যেন আমরা কাজ শুরু করতে পারো, অর্থাৎ এই ডেভেলপমেন্ট শেষ করেই কাজ শুরু। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে, যে কারো বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে তো নক করবা, এক্সট্রা টাইপে তোমাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই হলো বিষয়। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আমি সম্পূর্ণ যে মতো করেছি সেই পর্যন্ত পাঠিয়ে দেবো তোমাদের ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।